আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জিওগ্রাফি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো আমরা আজকে সেট 1 করব। তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা 410 নম্বর পেজে এসেছি। প্রথম যে প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো পর্যায়ন। লবণাক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। ওজন O3 যেটা বলা গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন স্কনবি। শীতকাল আর্দ্র ও গ্রীষ্মকাল শুষ্ক ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এল নিনো বছরগুলিতে ভারতের মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব 3,56,000 কিমি। কোন অবস্থানে পেরজি। জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ ঘটানোর পদ্ধতিকে বলে কম্পোস্টিং। ভারতের জম্মু কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় 2019 সালে। ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হল মধ্যপ্রদেশ। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয় তা হল ভাবর। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনবিরল রাজ্যটি হলো সিকিম। ভালো করে দেখে নেবে প্রশ্নটি একটু। জনবিরল একটি খারিফ শস্যের উদাহরণ দাও। আমন ধান। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট। এরপরে বন্ধুরা আমরা সত্য মিথ্যাগুলো রয়েছে এখানে ভালো করে দেখে নেবে। সত্য মিথ্যা যেগুলো রয়েছে, সত্য মিথ্যাগুলো আমি একবারে সবগুলো দেখেছি। প্রথমটি সত্য, দেখেন একটু আমি যেগুলো হচ্ছে কেটে দিয়েছি সেগুলো হচ্ছে অশুদ্ধ, আর যেগুলো টিক চিহ্ন মেরে দিয়েছি সেগুলো হচ্ছে শুদ্ধ। তো একটু সময়ের জন্য আমি পড়তে পারছি না, তো দেখে নেবে সবাই। তারপর আমাদের কি রয়েছে দেখো, পার্বত্য প্রবাহে নদী উপত্যকার সৃষ্টিকর্তাকে মন্থকূপ বলা হয়। বায়ুমণ্ডলের 2 নম্বর যে আছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে পরিচিত। সংক্রামক বর্জ্য পদার্থ সৃষ্টি হয় চিকিৎসা কেন্দ্রে। মরু ও মরুপ্রায় অঞ্চলের বালুকাময় মৃত্তিকা মরু নামে পরিচিত। লৌহ ইস্পাত শিল্প একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক। তারপরে আমাদের কী হচ্ছে দেখো, বরফযুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটক। সপ্রেশ রেখাগুলি ঘনভাবে বৃত্তাকারে অবস্থান করলে কী ধরনের আবহাওয়া নির্দেশ করে? উত্তরটি হবে দুর্যোগ। দুটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। তুঙ্গভদ্রা পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তুলো চাষে কোন ধরনের রোগের প্রকাশ সংক্রমণ ঘটে? বল উইভিল। ভারতের দীর্ঘতম জলপথ কোনটি? হলদিয়া থেকে এলাহাবাদ জাতীয় জলপথ। ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন ডান দিক ও বাম দিকের প্রশ্ন রয়েছে। এটা ভালো করে ডান পক্ষ বাম পক্ষগুলো ভালো করে মিলে নেবে। ঠিক আছে, কারেওয়া এটা হচ্ছে জাফরান একটি চাষ। জামনগর পেট্রোরাসায়ন শিল্প। গুরুগাঁও মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র শিল্প। কানপুর কার্পাস বয়ন শিল্প। তো বন্ধুরা আমাদের আজকে প্রথম সেট এখান থেকেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আমরা এরপরে সেকেন্ড সেট নিয়ে আসবো।